নেত্রকোনায় নানা আয়োজনে উদযাপিত হল মাছরাঙা টেলিভিশনের ১৪তম বর্ষপূর্তি। আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি। আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। তাদের প্রত্যাশা, আগের ধারাবাহিকতায় সংবাদ ও বিনোদনে মাছরাঙা তার নিজস্ব স্বকীয়তা ধরে রাখবে। নেত্রকোনা জেলা রিপোর্টার মীর মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। প্রেস ক্লাবের হলরুমে নেত্রকোনা জেলার বিশিষ্ট নাগরিকদের আগমন ঘটে দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল মাছরাঙা টেলিভিশনের ১৪ বছর পূর্তি উৎসবকে ঘিরে। দিনের শুরু হয় আলোচনা সভা দিয়ে। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, ক্রীড়াবিদ নাদিম আহমেদ সহ শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ জেলায় কর্মরত সাংবাদিকরা। সভায় বক্তারা মাছরাঙা টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান সহ পরিচ্ছন্ন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যে স্বচ্ছতা ধরে রেখেছে তার ভূয়সী প্রশংসা করেন। এই প্রতিযোগিতার যুগে আমি বলবো মাছরাঙা টেলিভিশন অত্যন্ত প্রতিযোগিতায় খুব ভালোভাবে ঠিক আছে এবং তাদের যে সংবাদ পরিবেশন এবং তাদের যে অনুষ্ঠান পালন সেটি আমরা দেখি এবং আমাদের ভালো লাগে। পরে শহরের জেলা পাবলিক লাইব্রেরির সামনে পুকুর পাড়ে ছাত্র জনতার অভ্যুত্থানে নেত্রকোনার ১৭ জন শহীদদের স্মরণে ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানো হয়। এসব কর্মসূচিতে শিক্ষার্থী, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, ক্রীড়াবিদ সহ প্রশাসনের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাছরাঙা টিভির এটা একটি ব্যতিক্রমী প্রোগ্রাম। আমি এই প্রথম দেখলাম যে তারা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। আজকে পাবলিক লাইব্রেরির সামনে সাংবাদিক সহ অন্যান্য প্রতিষ্ঠানের লোকজন এখানে এসেছেন, জড়ো হয়েছেন। আমাদের প্রেস ক্লাবের সেক্রেটারি আছেন এখানে। আমরা খুব খুশি হয়েছি। এই ধরনের বৃক্ষরোপণ সমাজ সচেতনমূলক কাজের জন্য খুবই প্রয়োজন। এই জুলাই বিপ্লবে নেত্রকোনার ১৭ জন শাহাদত বরণ করেছে। প্রত্যেকের নামে একটি করে বৃক্ষ আজকে লাগানো হচ্ছে এবং এই গাছগুলি বেঁচে থাকবে। এক একটি শহীদের নামে এই বৃক্ষগুলি আজকে রোপণ করা হচ্ছে। গাছ থাকলে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য ভালো থাকে, আমাদের আবহাওয়া ভালো থাকে। মাছরাঙা নিউজ ডেস্ক।